হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ওএসকে টেক ইউটিউব চ্যানেল। সেমিনার হলের বাইরে কাউকে পাহারায় বসিয়ে নির্যাতিতাকে ধর্ষণ করেছিল সঞ্জয়। বিস্ফোরক তথ্য হাতে পেলেন সিবিআই। আরজি করের হাসপাতালের চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশ গোটা তদন্ত করেছেন সিবিআই। আর তারপরে নানান তথ্য সামনে উঠে আসছে। সেমিনার হলের বাইরে কাউকে পাহারায় বসিয়ে নারকীয় অত্যাচার চালিয়েছিলেন সঞ্জয়। বিস্ফোরক তথ্য হাতে পেলেন সিবিআই। তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন চারতলা ওই সেমিনার রুমে ছিটকানি ছিল ভাঙা। এই পরিস্থিতিতে কিভাবে ওই তরুণীয় চিকিৎসকের উপর পাশবিক অত্যাচার চালালেন সঞ্জয়, এই প্রশ্নের উত্তর খুঁজছেন সিবিআই। সেমিনার হলের বাইরে কাউকে পাহারায় রেখেছিলেন সঞ্জয়। প্রশ্ন উঠছে, দূর থেকে কি ওই ঘরের নজর রাখা হচ্ছিল? এই তথ্য খুঁজতে 1 ঘন্টা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন সিবিআই। সেখানে দেখা যায় সেমিনার হলে ঢোকার সময় সঞ্জয়ের গলায় ছিল ব্লুটুথ হেডফোন। ঘরে ঢোকার সময় কি কারোর সঙ্গে কথা বলছিলেন সঞ্জয়, সেটাও খতিয়ে দেখছেন সিবিআই। সিবিআই জানতে পেরেছেন যে সেমিনার হলের ছিটকানি ভাঙা থাকার কারণে রাতে যেসব চিকিৎসকরা হলে কাঠের স্টেজের উপর বিশ্রাম নিতে যেতেন তারা কেউই ভিতর থেকে দরজা বন্ধ করতে পারতেন না। ওই তরুণীয় চিকিৎসকও দরজা খুলে রেখে সেখানে বিশ্রাম নিচ্ছিলেন। সঞ্জয় জেরার মুখে জানান সেদিন অকুণ্ঠ মদ খেয়ে সেমিনার রুমে গিয়েছিলেন, ফলে ছিটকানি বন্ধ হয়েছিল কিনা সেটা বোঝার অবস্থা ছিল না তার। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।